নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? দ্য বং কাপল সুচিস্মিতা চ্যানেলে নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। গুড মর্নিং সবাইকে। সকাল এখন 6টা মতন বাজে। আজ হচ্ছে সোমবার। আজ সকাল থেকেই বাবু ঘ্যান ঘ্যান করছে। মনে হচ্ছে ওর শরীরটা মনে হয় একটু খারাপ খারাপ লাগছে। আজকে বিছানাতে শুয়ে ঘুমাতেই চাইছে না, তাই ওকে ঢাকা দিয়ে কোলেতে নিয়ে ঘুম পাড়াচ্ছি। আর আমারও না খুব ঘুম পাচ্ছে। সকালের দিকে দেখবেন সবারই একটু আলিসি ভাব আসে, তাই না? তাই আমারও একটু আসছে। তা কি করার। আজকে বাবু বেশিক্ষণ বিছানায় শুয়ে ঘুমাতেই চাইছে না, একটু পরপরই উঠে যাচ্ছে। মনে হচ্ছে শরীরটা একটু খারাপ হয়েছে। সর্দি কর্মী হতে পারে, কারণ ঠান্ডা লাগতেও পারে। বড় মানুষদেরই ঠান্ডা লেগে যাচ্ছে আবহাওয়ার জন্য। একবার ঠান্ডা একবার গরম, কী যে অবস্থা। আর বাচ্চাদের তো হতেই পারে, তাই না? দেখি বেলার দিকে যদি দেখি একটু বেড়েছে, তখন না হয় ওকে একটু ক্যালপল খাইয়ে দেওয়া হবে। ডাক্তারই প্রেসক্রাইব করা, ডাক্তার দিয়েছিল। যখন ওকে ডাক্তার দেখিয়ে নিয়ে এসেছিলাম ওখান থেকে, দুর্গাপুর থেকে, তখনই ডাক্তার দিয়ে দিয়েছিল। এই দেখুন, ও আবার ঘুম থেকে উঠে গেছে। এখন ওকে দুধ খাইয়ে দিচ্ছি। বাচ্চাদের শরীর খারাপ হলে খুব মুশকিল। ওরা মুখে কিছু বলতেও পারে না, আর খুব কষ্টও পায়। আর আমরাও কিছু হয়তো অতটা বুঝতে পারি না, তাই না? তাই ওদেরকে সাবধানে রাখাটাই ভালো। তাও ওকে অনেক সাবধানে রাখা হয়। ওই যে বাবু পুরো ফিনিশ করে দিয়েছে দুধ খেয়ে। এই দেখুন, এবার মনে হচ্ছে একটু ভালো লাগছে, তাই না? একটু খেলা করছে। এখন খেলা করুক, যতক্ষণ খেলা করে ততক্ষণই ভালো। সকালের থেকে এখন একটু ভালো লাগছে ওকে। এবার আমরা সবাই টিফিন করব। মা আর বাবা খাচ্ছে। ওই যে আমার টিফিন রাখা রয়েছে টেবিলে। এবার আমি গিয়ে টিফিনটা করে নেব। মা ওকে এখন নিয়ে আছে। মা এখন ঘুম পাড়াচ্ছে। ওই যে মা দেখুন ঘুম পাড়াচ্ছে। এই ঘরটাতেই সারাদিন থাকে, আপনাদেরকে তো আগেই বলেছি। এই ঘরটা খুব ঠান্ডা, তার জন্য। ওই যে উনি কিছুতে ঘুমাবেন না, আর মা ওকে ঘুম পাড়াবেই। আর ওকে না এই বালিশের উপর নিয়েই ঘুম পাড়াতে হয়। ও গদিতে থাকবে, কোলেতে শুয়ে ঘুমাতে চায় না। আর এটাতে সুবিধাই হয়, ওরও গা হাত পায়ে ঘাড়ে লাগবে না, আর নিতেও কোনো অসুবিধা নেই। মা ওকে এইভাবেই ঘুম পাড়ায়। এই দেখুন, মা এখন ঘুম পাড়িয়ে দিচ্ছে ওকে। আর আমি টিফিনটা করে নিই। এইদিকে সমস্ত কাচাকুচি কমপ্লিট হয়ে গেছে। আর ওই যে আমাদের বাড়ির বাকি সদস্যরাও খাওয়া দাওয়া করছে। ওই দিকে কজন আছে, আর ওই দিকে। আমার টিফিন করে আমি এখন চা খাচ্ছি। এই যে মা ঘুমটুম পাড়িয়ে দিয়ে মারা গেছে ভোট দিতে। আজকে আমাদের এইদিকে ভোট। আর সেই সময় বাবুও উঠে পড়েছে। বলছি না, আজকে যেন একদমই বেশিক্ষণ ঘুমাচ্ছে না, খালি ঘুম থেকে উঠে পড়ছে তাড়াতাড়ি করে। একটু পরপরই খালি ঘুম থেকে উঠে পড়ছে। আর এই দেখুন কেমন কাঁদছে। এটা কিন্তু ঢঙের কান্না, ওকে আদর করতে হবে। আদর করলেই ও চুপ হয়ে যাবে। এই দেখুন, বাবু আবার ঘুম থেকে উঠে পড়লো। কোলেতে ঘুমিয়ে গেছিল, যেই শুয়ে দিলাম আবার ঘুম থেকে উঠে পড়লো। আজকে যেন একদমই ঘুমোতে চাইছে না। কিন্তু মা বলল না না, ওর সর্দি করেনি, তাহলে শুধু শুধু কেন ওষুধ খাওয়াবো। কি জানি কি হয়েছে, আজকে খালি কোলেতেই থাকতে চাইছে। আসলে আজকে একটু বদমাশি করছে, মায়ের কাছে থাকবে বলে। এই দেখুন, কোলেতে থাকবে কিন্তু বিছানায় শোবে না। কোলেতে নিয়ে ওকে আদর করতে হবে। তা আর কি করার, তাই কোলেতেই নিয়ে আছি। এই দেখুন, বাবু আমার কোলে কত ভালোভাবে আছে। ওকে দেখে মনে হবে ওর ঠান্ডা লেগেছে বা শরীর খারাপ করেছে। ও এখন আমার সাথে গল্প করবে। আবার জানেন তো, বাবু একদম আমার ফোন ঘাঁটা পছন্দ করে না। আমি যদি ফোনে কারোর সাথে কথা বলি বা ফোন নিয়ে কিছু ঘাটাঘাটি করি, তখন বাবু এত কান্নাকাটি করে যে ফোনটা রেখে দিতে বাধ্য হই। যেই ফোনটা রেখে দেবো অমনি বাবু চুপ হয়ে যায়। এটা বদমাইশি নয় বলুন? আমার সাথে কাউকেও কথা বলতে দেবে না। সবসময় ভাবে ওর মাকে বুঝি কেউ নিয়েই নিচ্ছে। এই দেখুন মুখটা কেমন করে রেখেছে, দেখেছেন? এখানে ফোনটা দেখছে তো, কিন্তু ও না খুব বিরক্ত হচ্ছে। ও ফোন একদম পছন্দ করে না। এই দেখুন, যেই দেখেছে আমি ফোন হাতে নিয়েছি অমনি আবার কান্না করতে আরম্ভ করেছে।
একটু ঘুম কাঁধেতে ফেলে বাবুকে একটু ঘুম পাড়াবার চেষ্টা করছি। বাবু না এই কাঁধেতে শুয়ে খুব ভালো ঘুমায়, জানেন তো। যখন আমি হসপিটালে ছিলাম তখন বাবুকে এইভাবে ঢাকার তোলাতে বলেছিল, তখন থেকে ও এইভাবে থাকতেই ভালোবাসে। ওর এটা মনে হয় অভ্যাস হয়ে গেছে, কিন্তু আমাকে সবাই বকা দেয়, বলে এখন থেকে এইভাবে ঠাড়ো করতে নেই। কিন্তু কি করব বলুন, ও এইভাবেই থাকতে চায়, আর এরকমভাবে না নিলে ও কান্না করে, তাই ওকে এইভাবেই নিয়ে আছি। এই যে একটু একটু ঘুম ঘুম পাচ্ছে, কিন্তু আমি ঘুমাবো না। এই দেখুন ঘুমিয়ে গেছে। এবার সামনের জলটা রোদে দিয়ে দিই। এই যে জলটা নিয়ে নিলাম, এবার রোদে দিয়ে আসি। ওকে কিন্তু কোলে নিয়েই দিতে হচ্ছে, ওকে শুইয়ে দিতে পারবো না, শোয়ালে যদি আবার ঘুম থেকে উঠে পড়ে। এবার বলুন তো, একটু না ঘুমালেও তো শরীরটা খারাপ করবে, তাই না? এখন রোদে দেওয়া থাক, ও ঘুম থেকে উঠলে ওকে তেল মাখাবো, তারপরে স্নান করাবো। এখনও বাবা মা আসেনি, হয়তো ভিড় আছে। আচ্ছা, আপনাদের সবাইকে আর কি ভোট হয়ে গেছে? না আজকেই ভোট। এই ভোটের দিন না বাড়ির লোক যতক্ষণ না বাড়ি ফিরে আসে ততক্ষণ খুব ভয় লাগে, কারণ আজকের দিনে খুব ঝামেলা ঝাঁটি হয়, জানেন তো। তো বাবুকে এখন এই ওষুধটা একটু খাইয়ে দিই। আগে একটা ওষুধ খাওয়ানো হয়ে গেছে, এখন এই ওষুধটা, তারপরে আরেকটা ওষুধ আছে, আধ ঘন্টা অন্তর অন্তর খাওয়াই। তো চলুন ওকে ওষুধটা খাইয়ে দিই। এই যে ওষুধ একদম খেতে চায় না, ওষুধ খাওয়াতে একটা যুদ্ধ করতে হয়, আবার মাঝের মধ্যে টুক করে খেয়ে নেয়। এইমাত্র মা বাবা এলো ভোট দিয়ে, মা গেছে বাথরুমে, আর ওই যে বাবা ওই ছাগলগুলোর জন্য খাবার তৈরি করছে, ওদের দিকেও তো খাবার দিতে হবে, তাই এই যে এই দাগটাই মানে ভোটাধিকার, নিজের নাগরিকত্ব। যাদের এলাকায় আজকে ভোট আছে তারা খুব শান্তিপূর্ণভাবে ভোট দিন আর ভালোভাবে বাড়ি ফিরে আসুন। তো এবছর আমি আর ভোট দিতে পারলাম না, কারণ বাবুকে একা রেখে আমার শ্বশুরবাড়ি ওখানে গিয়ে ভোট দিতে যাওয়া সম্ভব নয়। তাহলে চলুন এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর যারা চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। বাই।